নানা মত, ধর্ম আর রীতিনীতির মধ্যেও এদেশের মানুষ এক পরিবার, এমন জানিয়ে যার যার মতো করে বর্ষবরণ উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। রবিবার সকালে ঢাকার মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান। এ সময় সেনাপ্রধান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে সব করবে সেনাবাহিনী। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। পরে প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, এদেশের সাথে আন্তর্জাতিক সম্প্রীতি দৃঢ় করবে সম্প্রীতি ভবন। নানা মত, ধর্ম আর রীতিনীতির মধ্যেও এদেশের মানুষ এক পরিবার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যার যার মতো করে এবার উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। এদেশকে এগিয়ে নিতে জোর দেন সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ওপর। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। দেশের ঐতিহ্য সংরক্ষণে কিশোর ও তরুণদের সম্পৃক্ত করারও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না, বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা, এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।